জনাব শাহরিয়ার কি বলবেন যে বলা হচ্ছে যে ম্যান্ডেটের ভিত্তিতে আসলে এসব পরিবর্তন করা হচ্ছে এবং দৈনন্দিন কাজ পরিচালনার যদি এসব নিয়োগ দেওয়া নাও হতো তাহলে তো কাজের সমস্যা হতো। শোনেন, অ্যাবসলিউট মেজরিটি ক্রিয়েট অ্যাবসলিউট অ্যানার্কি, তার প্রমাণ শেখ হাসিনা নিজে। এবং আমি একটু আগে বললাম না অ্যানি ভাইয়ের কথা, যে আমি সত্যি তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং যতখানি জানি, তাকে যতখানি শ্রদ্ধা করি এবং আমি এখনও বিশ্বাস করতে চাই সে কথাটা ঠিক হবে। কিন্তু দেখেন, প্রথম দিনই যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে আজকে জুলাই সনদে লেখা আছে ডিপটি স্পিকার আসবে বিরোধী দল থেকে। আজকে আমি পেপারে দেখতে পাচ্ছি যে সরকারি দল থেকে স্পিকার ডিপটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। তাহলে আমি বিশ্বাস করতে চাচ্ছি কিন্তু কাজে আমি সেটা দেখতে পাচ্ছি না। ভাই যেটা বললো, শোনেন, ইউনো এবং ডিসিদেরকে সব জায়গার কাজ জেলা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় দেওয়া এবং প্রশাসক সমস্ত সিটি কর্পোরেশন দেওয়া হয়েছিল। আপনি প্রশাসক চেঞ্জ করে দলীয় লোককে দিলেন কেন? কাকে দিবে তাহলে? এইখানে কথাটা, আপনি দলীয় লোককে কেন দিবেন? কেন দলীয় লোক ছাড়া কি লোক নাই? গত 1.5 বছর কি কোনো জন্ম নিবন্ধন বন্ধ ছিল? আমাকে এটা বলেন, আপনি দিবেন ইলেকশন। আপনি 12 তারিখে এসে প্রথম দিনই কি করবেন? সমস্ত যতগুলো আপনার লোকাল সেলফ গভর্নমেন্ট আছে সেই ইলেকশন ডিক্লেয়ার করবেন। সেটাই তো আপনার জুলাই সনদে আছে। আপনি তো মানুষের ক্ষমতায়ন চান, দলের ক্ষমতায়ন না। আবার বোঝেন, আমরা যখন নারীর ক্ষমতায়ন বলি কি তখন কি দলের নারীর ক্ষমতায়ন বলি না? আপনি যোগ্য লোককে যোগ্য জায়গায় দেন। আপনি পারতেন না সমস্ত দলের সাথে কনসালটেশন করে তারপরে রাতে ঠিক আছে কিভাবে আমাদের দেওয়া যায়? আপনি হুট করে আসার দিনই প্রথম দিন মন্ত্রিসভা গঠন করার 2 দিনের মধ্যে আপনি আপনার দলীয় লোকজনকে এবং যাদেরকে জনগণ ম্যান্ডেট দেয়নি তাদেরকে দিলেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি ভোটে টিকিট পাননি, আচ্ছা তোমাকে সন্তুষ্ট করার জন্য প্রশাসক দিলাম, দ্যাট ইন্ডিকেটস তুমি তাড়াতাড়ি ইলেকশন দিবে না। এবং আমি আপনার কাছে চ্যালেঞ্জ দিয়ে গেলাম আগামী 1 বছরের মধ্যে এনার কোনো লোকাল সেলফ গভর্নমেন্ট ইলেকশন দিবে না। এবং দিস ইজ দ্য পায়তারা। এটাই অশুভ। আর একটা জিনিস বলি, এই যে বলি না আমরা সমালোচনা হবে গঠনমূলক, অপোজিশন হচ্ছে মিরর এবং গ্লাডস্টোন এটাকে বলছে বার্কিং ডগ। কেন? যে উই উইল বার্ক মোর। কারণ ওই যে ভাই যেটা বললে কিন্তু ক্ষমতায় চেয়ারে বসে থেকেই অনেক কথা মানে করতে চাইলেও করা যায় না, এটা যেমন কথা সত্য। আর একটা জিনিস, সমালোচনা আমাকে সহ্য করতে হয়, কারণ সমালোচনা আপনাকে পথ দেখাবে। এই যে অ্যানি ভাইয়ের কথাটা বললাম, এই যে একটু আগে বললেন ভাই, আপনি কি জানেন যে গতকালকে একটা জঘন্য ঘটনা ঘটছে বাংলাদেশে? শোনেন, আমার বাবাও একজন লয়ার এবং একটা বারের মানে স্টিল ইজ এ প্রেসিডেন্ট। বরিশালে একজন ম্যাজিস্ট্রেট আওয়ামী লীগের এক এমপিকে কি দিয়ে দিল? জামিন দিয়ে দিল। বরিশাল বারের প্রেসিডেন্ট সেটা যে প্রতিবাদ করছে, একটা বারের নির্বাচিত প্রেসিডেন্ট, হয়তো তার প্রতিবাদের ভাষাটা অন্যরকম হতে পারত। আপনি তাই বলে তাকে জেলে দিয়ে দিবেন? এই ধিক্কার জানানো আমার কোনো ভাষা নাই। আপনি এক বরিশাল বারের সভাপতিকে কিভাবে জেলে দেন? আপনি তো অন্য কাজ করতে পারতেন। আপনি যখন এই কাজ করলেন তখন বাংলাদেশের অন্য জায়গাতে সমস্ত ম্যাজিস্ট্রেটরা কি পেয়ে গেল? আশকারা পেয়ে গেল না? ওরা তো রাতারাতি, ওরা না বসে আওয়ামী লীগের সবাইকে জামিন দিবে। আওয়ামী লীগের সবাইকে না বসে জানায়। শোনেন, রুল অফ ল ডাজ নট মিন যে আমার দলের লোক প্রতিবাদ করবে না। কেন আমরা প্রতিবাদ করি না কোর্টে? যে আমরা এই যে একটা গান কেন লেখা হয়েছিল, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। দেখেননি 5 তারিখে কিভাবে ঘেরাও করা হয়েছিল সুপ্রিম কোর্ট? কিভাবে আপনি বিচারপতিকে কলার পাতায় শুয়ে থাকতে দেখছেন? অন্যায় যে করবে সে অন্যায় প্রতিবাদ হবে। হ্যাঁ, প্রতিবাদের ভাষাটা যদি কঠোর হয় তার জন্য আপনি ব্যবস্থা, তাহলে বারের সভাপতিকে, বরিশালের মতো একটা কত মানে পুরাতন জেলা, একটা বারের সভাপতিকে আপনি জেলে দিয়ে দিলেন। এবং আপনি এই আমলাদের কথা শুনে আপনি আমলাদের দিয়ে দেশ চালাবেন? ওই বারের ওই লোকগুলো আপনাকে ভোট দিবে আগামীতে। তারপরে দেখেন কয়দিন হয়েছে আপনি আগরতলা বাস চালু করলেন কেন? আপনি বলতে পারতেন না আমাকে আগে নেপালের করিডোর দাও, তারপর সব বাস চলবে? আপনি তো বলতেছেন ইনসাফের ভিত্তিতে আপনার সাথে সম্পর্ক হবে। তাহলে আপনি ভুটান আর নেপালের করিডোর স্যার আপনি করিডোর দিচ্ছেন কেন? ভাই, শস্যতে ভূত থাকলে কিন্তু ভারতীয় আধিপত্যবাদ খালি মুখ থেকে বললে হবে না, কাজে দেখাতে হবে। এখনই সময় আসেনি কিন্তু বলে না যে আরে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমরা যা দেখতেছি এই কয়দিনে তাতে লক্ষণ কিন্তু খুব একটা ভালো না। আর ভাই যেটা বলছে শোনেন, 5 তারিখ যদি আপনি ভুলে যান আর জুলাই সনদকে যদি অস্বীকার করেন, জুলাই সনদকে ইন্ডিয়া অস্বীকার করবেই। আর মানুষ যেটা বিশ্বাস করতে চায় না যে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, সেজন্য আপনাকে ক্ষমতা আনা হয়েছে, তাহলে কিন্তু এই জনগণ আপনাকে ফেলে দিবে। তো ভারতকে খুশি করতে গেছেন, জনগণকে ফেলে দিবে। আর জনগণ আপনার শক্তি।
জনগণ আপনার শক্তি। এরশাদ সাহেব কোনদিন জনগণকে শক্তি ভাবেনি, ইন্ডিয়ার কথায় নাচছে উঠছে, সেজন্য জাতীয় পার্টির অবস্থা দেখেন। আর বেগম খালেদা জিয়া দেশ নেত্রী সমস্ত দলের সবার আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠলো, কারণ সে ভারতীয় আধিপত্যবাদকে কোনোদিন মেনে নেয়নি। সে যে তার জানাদা কথা বলে দিল, তার সমস্ত দল বলে তিনি আমাদের অভিভাবক। এই জায়গাতে আপনাকে যেতে হবে, আর ওই জায়গাতে যদি না যান, সাময়িক ক্ষমতার লোভে যদি কোনো দলের সাবসার্ভিয়েন্ট হয়ে যান, তাহলে কিন্তু অবস্থা পরিণতি খুব করুণ, ওই জাতীয় পার্টি, মুসলিম লীগ, আওয়ামী লীগের মতো হয়ে যাবে।